হলি সেনাবাহিনীরা ভিতরে আসিলি, গেটের ভিতরে আসিলি, আমারে ওই ছাদের উপর থেকে হলি ঢেলা মারিছে, বাইরের লোকেরা লুঙ্গি পরে পরে ঢেলা মারিছে। গার্মেন্টসের ওইখানে বাইরের লোক, ওইখানে বাইরের লোক, রেডিয়েন্সের লোক, ওইখানে ঢেলা মারিছে। ওইখানে ঢেলা মারাতে আমারে আপা একটা মারা গেছে। সেনাবাহিনীর মেজর সাহেব আমাদের সাথে কথা বলছে যে আধা ঘন্টার মধ্যে আমরা ডিসিশন দিতেছি, কিন্তু ওনারা এখন পর্যন্ত আমাদের 1 ঘন্টার উপরে হয়ে গেছে, কোনো ডিসিশন এখন পর্যন্ত দেয় নাই। না মালিক পক্ষের কোনো লোকজন আসে নাই, শুধু সেনাবাহিনীর অফিসার স্যার উনি আমাদের বলছিল যে আধা ঘন্টার মধ্যে একটা ডিসিশন দিবে। আসছিলাম, অফিস খোলার কথা বলছিল, পরে আমরা ডিউটি করতে আসছিলাম, পরে অফিস খোলে না, পরে আমরা সবাই রাস্তায় বসেছিলাম যে ফ্যাক্টরি খুললে কাজ করব। মালিক আসে না, মালিক আসার কথা বলা হয়েছে, পরে সবাই রাস্তায় বসে পড়ছে। পরে ওই পাশের বিল্ডিং থেকে অন্য মালিকের ফ্যাক্টরি থেকে রেডিয়েন্সের পাশে বিল্ডিং থেকে উপর 5তলা 6তলা থেকে ঢিল মারছে। পরে এই আপুর মাথায় ফাটে গেছে, সে মারা গেছে। এখন আমরা আসছিলাম যে ডিউটি করব, কাজ করব, কিন্তু মালিক খুলবো না। মালিক বলে আজকে ডাকছিল, এজন্য আসছিলাম, কিন্তু মালিক আসে নাই। আমরা বলছি যদি মালিক ফ্যাক্টরি খুলে তাহলে বলবো, না খুললেও বলবো আমাদের পাওনা দেনা দিয়ে দেখ, আমরা চলে যাই। সে যদি না চালাতে পারে, আমাদেরও তো আছে আইনে তো বলা আছে 3 মাস 13 দিনের বেতন দেওয়ার কথা, এগুলো আমাদের কিছুই দেয় নাই। অনেক বছর চাকরি করি যারা আমরা, তাদেরও কিছু বলে নাই, তাদের কিছু দেয় নাই। এই কথা এই পর্যন্তই আমরা এই যে এনে আছি। আপুটা মারা যাওয়ার পরে এখনো মালিক আসে নাই। আমরা গত 8 তারিখে বেতন দেওয়ার পরে আমাদের সেনাবাহিনী বলছিল যে তোমরা যাও, তোমাদের স্যালারি 8 তারিখে পৌঁছে যাবে 5টার মধ্যে। তখন আমরা ছুটি দিয়েছে, তারপরে আমরা চলে আসছি। পরে স্যালারি ঢুকছে 8 তারিখের পর থেকে, পরের দিন থেকে গেট বন্ধ, অফিস বন্ধ। রবিবার আসছি, আবার সেনাবাহিনী আসছে, আসে ওরা বলছে যে তোমরা আর একদিন সময় দাও, সরকারি বন্ধ সামনে আছে, আজকের কথা বলছে যে আসো তাইলে দেখি। এখন গেটে আসি, দেখি তালা মারা। এখন আমরা গেটে সবাই আসছি, ডিউটি করার জন্য আসছি, নোটিশ টাঙ্গা, এখন আবার দেখি যে বন্ধ আবার। তখন আমরা এক পর্যায়ে সবাই আসছি, পরে সেনাবাহিনী আসলো, দেখতে আছে। পরে বাইরে থেকে হামলা শুরু হয়ে গেল, বাইরে পোলাপান ঢেলাঢেলি করছে। পরে রেডিয়েন্সে পোলাপান ওই বিল্ডিং থেকে আমাদের গেটের সামনে ঢেল মারছে এক মহিলা, আমাদের বোন। পরে তো মাথা ভাইটা জায়গাতে নিহত হয়ে গেছে। আজকে সকালবেলা যখন আসছে শ্রমিকরা কাজ করার জন্য, সেখানেও কেউ ছিল না, ম্যানেজমেন্টের কেউ ছিল না। মালিক পক্ষকে বলার পরেও ওনারা কেউ আসে নাই। পরবর্তীতে ওনারা যখন এখানে জড়ো হয়, আশপাশ থেকে ঢিলাঢিলির কারণে একজন শ্রমিক, রোকেয়া নামে একজন আমাদের শ্রমিক বোন মারা যায়, 2 জন আহত হয়। পরবর্তীতে আমরা এখনও মালিককে আনার জন্য বিজিএমই এবং মালিক পক্ষের সাথে কথা বলছি। ওনারা আসবে বলে আমরা সকাল থেকে এখানে বসে আছি ওনাদের অপেক্ষায়। শ্রমিক ভাইরা বসে আছে, ওনাদের সাথে আমরাও বসে আছি, হ্যাঁ, কিন্তু উনি এখন আসে নাই। আমরা আশায় আছি, বিজিএমই আমাদেরকে আশ্বস্ত করেছে যে উনি আসলে ওনার সাথে আলোচনা করে তারপরে ওনারা একটা করবে, এখান থেকে যাওয়া বা কাজ করার বিষয়ে, এবং যিনি মারা গেছেন ওনার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে।